চট্টগ্রাম এয়ারপোর্টকে নিয়ে আমাদের চিন্তা আছে ইনশাআল্লাহ, প্যাসেঞ্জার কাম কার্গো হাব করার এটা আমরা বিবেচনায় এনেছি। বাংলাদেশের জনগণ খুবই সজাগ, তারা 12 তারিখ আমি নিশ্চিত ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোট প্রয়োগ করবে এবং এই সমস্ত যে কারসাজি করার যে কথাগুলো উঠে আসছে এদের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না। ব্যালটের মাধ্যমে আপনাকে জনগণ জবাব দেবে, এদের জন্য কোনো জায়গা থাকবে না। যারা যারা এইসবের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, এটা আমি বিশ্বাস করি। সবাই তো চাকরি করবে, আমরা চাই খুব বেশি বেশি লোক, আমাদের ইয়াং ছেলেমেয়েরা উদ্যোক্তা এসে ভোটে আসুক। এই জন্য স্টার্ট আপ প্রোগ্রাম যেটা আছে, ওই স্টার্ট আপের মধ্যে আমরা সব ধরনের উদ্যোক্তাদের যাতে তারা ব্যবসায় আসতে পারে, ব্যবসায় যোগ দিতে পারে, তাদেরকে আমরা স্কিল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ঋণ সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব। অর্থাৎ সব ধরনের সাপোর্ট দেওয়ার মাধ্যমে নতুন উদ্যোক্তা ছেলে মেয়েদের উদ্যোক্তা হিসেবে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের চট্টগ্রাম 11-তে তথা সারা চট্টগ্রামে এই কাজটা করা হবে। কারিগরি শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কিন্তু আমরা সবাই মেট্রিক, আইএ, বিএ, এমএ, তারপর পিএইচডি, তারপরে কারো চাকরি নেই। আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নতুন প্রজন্মকে আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা তাদের কর্মসংস্থান, দেশে বিদেশে আত্মকর্মসংস্থান তিনটার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য আমরা ভোকেশনাল ইনস্টিটিউট করবো ইনশাআল্লাহ চট্টগ্রাম 11 তথা চট্টগ্রামের জন্য। ভোকেশনাল ইনস্টিটিউশনের মাধ্যমে স্কুল পার হওয়ার পরেই তারা যাতে ভোকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হতে পারে। বিএমএ পাশ করে তো লাভ নাই, বিএমএ পাশ করে তো চাকরির জোগাড় নাই। চায়নাতে 60% ছেলে মেয়ে স্কুলের পরে ভোকেশনাল স্কুলে যায়, অনলি 40% হায়ার এডুকেশনে।